শ্রীকৃষ্ণের প্রাচীন নগরীর হদিস মিলল জলের তলায়, নাম দ্বারকা নগরী। তবে অনেকেই বলছেন প্রাচীন দ্বারকা নগরী আসলে বিষ্ণুলোক। মহাভারত বা পুরাণের মতে পাণ্ডবদের হস্তিনাপুর জয়ের পর শ্রীকৃষ্ণ বাসুদেব মথুরার পরিবর্তে দ্বারকা শহরে থাকতে শুরু করেন, যা বর্তমানে গুজরাটে রয়েছে। তবে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী বর্তমানে রয়েছে জলের তলায়। গুজরাটের আরব সাগরের পশ্চিমে এই দ্বারকা নগরীর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। ঐতিহাসিকদের মতে সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতিও তার রূপ পরিবর্তন করেছে। ঠিক যেভাবে টেটিস সাগর সরে গিয়ে হিমালয়ের জন্ম নিয়েছে, ঠিক তেমনি আরব সাগর স্থান পরিবর্তন করায় এই দ্বারকা নগরীও জলের তলায় চলে গিয়েছে। এই নগরীর প্রান্তে একাধিক দরজা ছিল বলে এই নগরীর নাম দ্বারকা হয়েছে বলে অনুমান করা হয়। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীর বাসিন্দা ছিলেন। প্রথমে এই নগরীর নাম ছিল কুস্থলী। শ্রীকৃষ্ণ এই নাম পাল্টে নয়া নামকরণ করেছিলেন দ্বারকা নগরী। কথিত রয়েছে দ্বারকা নগরীর নির্মাণে স্বর্গীয় ভাস্কর্যের ছোঁয়া ছিল। সেটিকে গোল্ডেন সিটি বা স্বর্ণনগরী বলা হতো। প্রচলিত ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণ যখন মর্তলোক থেকে স্বর্গে পাড়ি দেন, তখন দ্বারকা নগরীও জলে তলিয়ে যায়। শ্রীকৃষ্ণের প্রস্থানের সঙ্গে সঙ্গেই দ্বাপর যুগের সমাপ্তি ঘটে এবং কলিযুগের সূচনা হয়। বলা বাহুল্য, কলিযুগ যাতে দেখতে না হয় বাসিন্দাদের নিয়ে, তাই তলিয়ে যায় দ্বারকা নগরী। আদৌ দ্বারকা নগরীর অস্তিত্ব ছিল কিনা, নাকি গোটাটাই কাল্পনিক, সেই নিয়ে যদিও যথেষ্ট মতভেদ রয়েছে। ঐতিহাসিকদের মতে দ্বারকা নগরী আসলে একটি রূপক। আসলে গুজরাটের সমুদ্র লাগোয়া জায়গায় একটি বন্দর শহর ছিল প্রাচীনকালে। উপকূলের মাটির ক্ষয় হতে হতে একসময় জলের নিচে তলিয়ে যায় গোটা শহরটি। তবে জলের নিচে পাওয়া দ্বারকা নগরী নিয়ে কৌতূহলের শেষ নেই। জলের নিচেই দ্বারকা নগরীতে রয়েছে দ্বারকাশীষ মন্দির, যা শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ।